হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাস দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, কারণ এই সিরিজটি পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস ও ডাব্লিউবিসিএস মেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ গত যে পরীক্ষা হয়েছিল পিএসসি ক্লার্কশিপে এই সিরিজ থেকেই কমন এসেছিল। তো চলো আমরা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি শুরু করি। প্রথমে দেখব যে অবিনাশবাবু তার বাড়িতে পৌঁছে সোজা নিয়ে গেলেন তার বৈঠকখানায়। তো এই লাইনটি প্রথমে তোমরা ট্রান্সলেট করার চেষ্টা করো, তারপরে এটা কিভাবে লেখা যাবে সেটা আমি বলছি। তো চলো এই বাক্যটিকে আমরা কিভাবে লিখব। তো এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে অবিনাশবাবু, তো এখানে সাবজেক্টটি অবিনাশবাবু, তাহলে এখানে আমরা সাবজেক্ট পেয়েছি কি অবিনাশবাবু, তাহলে আমরা লিখেছি কি অবিনাশবাবু সাবজেক্ট কি তার বাড়িতে পৌঁছে। তাহলে এখানে তার বাড়িতে পৌঁছে, পৌঁছে কথাটা কিন্তু এখানে ইনকমপ্লিট, অর্থাৎ ইনকমপ্লিট ভার্ব এখানে ব্যবহার করা হয়েছে, যাকে আমরা পার্টিসিপল ফর্ম বলি, পার্টিসিপল ফর্মে পরিণত করলাম। তো অ্যারাইভিং, অ্যারাইভ মানে পৌঁছানো, আর তার পার্টিসিপল ফর্ম অর্থাৎ আইএনজি যোগ করা হয়েছে অ্যারাইভিং। অবিনাশবাবু অ্যারাইভিং অ্যাট হিজ হোম, তার বাড়িতে পৌঁছে, টুক হিম তাকে নিলেন, কি তাকে নিয়ে গেলেন। কোথায় নিয়ে গেলেন, এটা কিন্তু V2 অর্থাৎ এখানে মেন ভার্ব, তাকে নিয়ে গেলেন। আর এই যে হিম হচ্ছে এখানে অবজেক্ট, তাকে নিয়ে গেলেন কি স্ট্রেট টু হিজ ড্রয়িং রুম, সোজা তার বৈঠকখানায় তাকে নিয়ে গেলেন। তো এই ড্রয়িং রুমকে আমরা কিন্তু বলতে পারি যে সিটিং রুম, সিটিং রুম অর্থাৎ বসার জায়গা। বা আমরা কিন্তু এই রিচিং, আমরা এই অ্যারাইভিংটাকে কিন্তু আমরা রিচিংও ব্যবহার করতে পারি। তাহলে আমরা যখন রিচিং লিখবো তখন কেমনভাবে লিখবো, অবিনাশবাবু রিচিং হিজ হোম, তখন অ্যাট কথাটা কিন্তু ব্যবহার আমরা করব না। তো রিচিং শুধুমাত্র রিচিং লিখবো, অবিনাশবাবু রিচিং হিজ হোম তার বাড়িতে পৌঁছে, টুক হিম তাকে নিয়ে গেছিলো, বা আমরা বলতে পারবো এখানে কি ক্যারেড হিম তাকে নিয়ে গেছিলো কি স্ট্রেট সোজা, সোজা কোথায় নিয়ে গেছিলো, বা আমরা বলতে পারবো ডিরেক্ট, ডিরেক্ট অর্থাৎ সোজা, সোজা নিয়ে গেছিলো স্ট্রেট বা ডিরেক্ট। বা আমরা বলবো যে রাইট, রাইট টু হিজ ড্রয়িং রুম বা রাইট টু হিজ সিটিং রুম, তার বসার ঘরে বা বৈঠকখানায় নিয়ে গিয়েছিলেন। তো এইভাবে কিন্তু আমরা বাক্যটিকে লিখলাম। আর এখানে কিন্তু মেন ভাবের কাজ করছে এখানে টুক, টুক এখানে মেন ভাবের কাজ করছে, আর এটা কিন্তু পার্টিসিপল ফর্ম অ্যারাইভিংটা বা রিচিংটা। তো এইভাবে কিন্তু আমরা সিম্পল সেন্টেন্সটা করেছি। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, সেখানে একটা কাচের আলমারির সামনে নিয়ে গিয়ে তার দরজাটা খুলে অঙ্গুলি নির্দেশ করে বললেন দেখুন। তো প্রথমে তোমরা নিজেরা একটু ট্রাই করো, তারপরে আমি বলছি এটা কিভাবে লেখা যাবে। তো চলো আমরা ঠিক এইভাবে লিখব যে সেখানে, তাহলে আমরা প্রথমে লিখব কি দেয়ার, সেখানে কি টেকিং হিম ইন ফ্রন্ট অফ এ গ্লাস কাপবোর্ড, টেকিং হিম, তো এই টেকিং কিন্তু এখানে পার্টিসিপল ফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে, নিয়ে গিয়ে, নিয়ে গিয়ে টেকিং হিম অর্থাৎ তাকে নিয়ে গিয়ে। তো এটাও ইনকমপ্লিট ভার্ব কি ইন ফ্রন্ট অফ এ গ্লাস কাপবোর্ড অর্থাৎ একটা কাচের আলমারির সামনে নিয়ে গিয়ে কি অ্যান্ড ওপেনিং ইটস ডোর, এবং ওই আলমারিটার কি দরজা খুলে। তো ওপেনিং ইটস, ইটস বলতে এখানে কিন্তু আলমারিকেই বোঝাচ্ছে, ওপেনিং ইটস ডোর অর্থাৎ এর দরজা খুলে, হি সেইড তিনি বললেন, পয়েন্টিং হিজ ফিঙ্গার অ্যাট দ্যাট অর্থাৎ ওটার প্রতি তিনি অঙ্গুলি নির্দেশ করে বললেন। তো কি বললেন, লুক তাকাও, অর্থাৎ ওটার প্রতি তাকাও। তো এখানে আমরা ইন ফ্রন্ট অফ, ইন ফ্রন্ট অর্থাৎ সামনে তাকে দাঁড় করিয়ে বললো, বা আমরা এটাকে বিফোরও বলতে পারি, বিফোর ইট, বা আমরা এটাকে অ্যাফোরও বলতে পারি সামনে। তাহলে ইন ফ্রন্ট অফ, বিফোর বা অ্যাফোর আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো। আর ওপেনিং, ওপেনিং হচ্ছে এখানে কি খুলে, বা আমরা বলতে পারবো আনক্লোজিং, আনক্লোজিং, আনক্লোজিং বা ওপেনিং ইট, ইটস ডোর, এর দরজাটা খুলে। অ্যান্ড পয়েন্টিং, পয়েন্টিং হচ্ছে কি কোনো কিছু অঙ্গুলির নির্দেশ করাকে আমরা পয়েন্টিং বলি, বা আমরা সেটা এটাকে কিন্তু আমরা বিকনিংও বলতে পারবো, বিকনিং। তো বিকনিং বা পয়েন্টিং হিজ ফিঙ্গার অ্যাট দ্যাট ওটার প্রতি, আর লুক হচ্ছে তাকানো। তো এইভাবে কিন্তু আমরা এই পুরো সেন্টেন্সটা একটু বড় হলেও আমরা এইভাবে কিন্তু দেখে নেব যে কোনটা কমপ্লিট ভার্ব আর কোনটা ইনকমপ্লিট ভার্ব, এবং সেইভাবে আমরা পরপর লিখতে থাকবো ভেঙে ভেঙে, তাহলেই কিন্তু আমরা পুরো সেন্টেন্সটিকে খুব সহজেই ট্রান্সলেট করতে পারবো। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কি আলমারির ওপরের তাকে দেখি অনেক রকম গ্রাম্য খেলনা সাজানো রয়েছে, কেষ্টনগরের মাটির পুতুল, পোড়ামাটি ও চিনেমাটির জন্তু ও জানোয়ার, শোলার গাছ ও পাখি, কাশির বাঘ ও আরও কত কী। তো চলো এই বাক্যটিকে আমরা কিভাবে লিখব। তো এই বাক্যটিকে আমরা ঠিক এইভাবে লিখব যে আলমারির,
তাহলে আলমারির ওপরের তাকে। তো আমরা প্রথমে এইটুক লিখে নেব যে অন দ্য টপ কি অন দ্য টপ সেলফ অফ দ্য কাপবোর্ড, আলমারির ওপরের থাকে। এটা হচ্ছে আমাদের প্রথম অংশ, যেখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনোটাই আমরা ব্যবহার করছি না। তাহলে কি অন দ্য টপ সেলফ অফ দ্য কাপবোর্ড, কাপবোর্ডের বা আলমারির কি ওপরের তাকে আই স, এই আই হচ্ছে কিন্তু এখানে সাবজেক্ট, কি আমি দেখলাম। তো এখানে আই বা আমি কথাটা কিন্তু এখানে কি উজ্জ্ব আছে। তো এখানে কিন্তু কি আমি দেখলাম, অর্থাৎ যেখানে দেখি আছে তো সেখানে আমি দেখলাম কথাটা কিন্তু ব্যবহার করলে তাহলে কিন্তু দেখি থেকে বা দেখলাম যদি বলি আমি দেখলাম, তাহলে কিন্তু আমাদের কাছে আরও দেখির থেকে সহজ হয়ে যাচ্ছে, অর্থাৎ দেখলাম কথাটা। তো আমি দেখলাম কি আই স, আমি দেখলাম কি ভেরিয়াস টাইপস অফ রাস্টিক টয়েস, অর্থাৎ বিভিন্ন রকমের বা অনেক রকমের, তাহলে ভেরিয়াস টাইপস হচ্ছে অনেক রকমের কি রাস্টিক টয়েস অর্থাৎ গ্রাম্য খেলনা। অ্যাডন্ড মানে সজ্জিত রয়েছে, সাজানো রয়েছে বা সজ্জিত রয়েছে, দেয়ার এবং সেখানে, অর্থাৎ ওই তাকের ওপরে, লাইক যেমন কেষ্টগড়ের কী বলা হচ্ছে কেষ্টগড়ের মাটির পুতুল, তো বলবো ক্লে ডলস ফ্রম কেষ্টগড়, অর্থাৎ কেষ্টগড় থেকে আনা মাটির পুতুল। আর কি বলেছে পোড়া মাটি ও চিনে মাটির জন্তু জানোয়ার অর্থাৎ অ্যানিম্যালস, তো অ্যানিম্যালস অফ টেরাকোটা অ্যান্ড চায়না ক্লে, তাহলে টেরাকোটা অর্থাৎ পোড়া মাটির এবং চায়না ক্লে অর্থাৎ চিনে মাটির কি জন্তু জানোয়ার। আর কি বলেছে যে শোলার গাছ ও পাখি, তো ট্রিস অ্যান্ড বার্ডস অফ শোলা, অর্থাৎ শোলাকে শোলাই বলা হচ্ছে, তো শোলার গাছ এবং পাখি। আর বলেছে কাশির বাঘ ও আরও কত কি, এ টাইগার ফ্রম কাশি অর্থাৎ কাশি থেকে আনা একটা বাঘ, অ্যান্ড মেনি মোর এবং আরও অনেক কিছু সেখানে রয়েছে। তো সেন্টেন্সটা যথেষ্ট বড়, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, আমরা ছোট্ট ছোট্ট অংশে ভাগ করে নেব এবং এই পুরো লাইনটাকে ট্রান্সলেট করব, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। তো এখানে সাবজেক্ট V2 হচ্ছে দেখলাম, আর ভেরিয়াস টাইপস অফ রাস্টিক টয়েস এটা হচ্ছে কি অবজেক্ট, যেটা কিনা সাজানো রয়েছে, এবং এই টয়েসগুলো কীভাবে রয়েছে সেটা পরপর আমরা তার ডেসক্রিপশন দিলাম। তো এইভাবে কিন্তু আমরা পুরো সেন্টেন্সটাকে লিখলাম। আর আমরা টপ শেলফের পরিবর্তে অন দ্য টপ শেলফ, অন দ্য টপ শেলফের অর্থ হলো ওপরের তাক, বা এটাকে আমরা বলতে পারি কি টপ নচ অর্থাৎ ওপরের তাক, বা এটাকে আমরা কিন্তু আপার শেলফও বলতে পারি, অন দ্য আপার শেলফ অর্থাৎ ওপরের থাকে। আর হচ্ছে ভেরিয়াস হচ্ছে কি ভেরিয়াস হলো বিভিন্ন রকমের, বা আমরা এটাকে ডিফারেন্টও বলতে পারি কি ডিফারেন্ট টাইপস অফ টয়েস, বা আমরা এই রাস্টিককে কিন্তু আমরা বলতে গ্রাম্য, যেটা রাস্টিক অর্থাৎ গ্রাম্য, বা এটাকে আমরা কিন্তু রুরাল বলতে পারি, রুরাল গ্রাম্য, বা এটাকে আমরা ক্লোনিশ বলতে পারি, ক্লোনিশ অর্থাৎ গ্রাম্য, বা এটাকে আমরা কি বুকোনিকও বলতে পারি, কি বুকোলিক। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। আর অ্যাডন্ট হচ্ছে সজ্জিত, তো অ্যাডন্টের পরিবর্তে আমরা এটাকে কি লিখতে পারবো, আমরা ডেকোরেটেড লিখতে পারবো, ডেকোরেটেড অর্থাৎ সজ্জিত ছিল সেখানে, বা আমরা সেটাকে অ্যারিড লিখতে পারবো, অ্যারিড অর্থাৎ সজ্জিত ছিল, বা আমরা লিখতে পারবো কি ফার্নিশড অর্থাৎ সজ্জিত ছিল, বা আমরা এটাকে কি বলতে পারবো, আমরা এটাকে এমবেলিশড বলতে পারবো অর্থাৎ শোভিত ছিল বা সাজানো ছিল। তো এইভাবে কিন্তু আমরা অর্ড ব্যবহার করে এই সেন্টেন্সটাকে ডিফারেন্টভাবে আমরা লিখতে পারবো। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আর এসবের মাঝখানে রয়েছে একটি মসৃণ বল, এসবের বলতে ওই জিনিসপত্রের মাঝখানে রয়েছে একটা মসৃণ বল। তাহলে আমরা এই বাক্যটিকে কিভাবে লিখব, তো রয়েছে মসৃণ বল অর্থাৎ এটাকে কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো কিভাবে লিখব চলো দেখা যাক। তো বাক্যটিকে ঠিক আমরা এইভাবে লিখব যে অ্যান্ড আর এইসবের মাঝখানে রয়েছে একটি মসৃণ বল, কি রয়েছে মসৃণ বল, অ্যান্ড দেয়ার অর্থাৎ সেখানে কি দেয়ার ইজ এ স্মুথ বল, তো যেহেতু এখানে জায়গা বোঝাচ্ছে সেই কারণে আমরা দেয়ার দিয়ে শুরু করেছি, অ্যান্ড দেয়ার ইজ এ স্মুথ বল একটা মসৃণ বল রয়েছে ইন দ্য মিডিল অফ অল দিস, অর্থাৎ ওই সমস্ত কিছুর মাঝখানে রয়েছে কি একটা মসৃণ বল। তো স্মুথ বল বা আমরা বলতে পারি কি প্লেন মসৃণ, বা আমরা সেটাকে বলতে পারি স্লিক বল, বা আমরা সেটাকে বলতে পারি ব্লেন্ড বল, বা আমরা সেটাকে বলতে পারি ইভেন বল অর্থাৎ সমান বল। তো এইভাবে কিন্তু আমরা আরও ডিফারেন্ট ওয়ার্ডও ইউজ করতে পারি স্মুথের পরিবর্তে। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। অবিনাশবাবুর আঙুল সেই বলের দিকেই পয়েন্ট করেছে, তো পয়েন্ট কথা যেহেতু এখানে বলা আছে আমরা পয়েন্ট দিয়ে শুরু করব। তো করেছে অর্থাৎ অলরেডি যেটা করা হয়ে গেছে, তো আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা সবাই জানি সাবজেক্ট হ্যাজ অথবা হ্যাভ, দেন
V3, দেন অবজেক্ট, দেন রিমেইনিং, এইভাবে আমরা শুরু করি। তো সেইভাবে শুরু করব। তো দেখা যাক। তো এখানে সাবজেক্ট আছে অবিনাশবাবু, তো অবিনাশবাবু লিখলাম। অবিনাশবাবু হ্যাজ পয়েন্টেড, হ্যাজ কেন, কারণ এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে। দেন মেন ভার্ব হচ্ছে এটা V3 অর্থাৎ পয়েন্ট বা অঙ্গুলির নির্দেশ করা, আর V3 হচ্ছে পয়েন্টেড। তো পয়েন্টেড অর্থাৎ অঙ্গুলির নির্দেশ করলেন, হিজ ফিঙ্গার পয়েন্টেড হিজ ফিঙ্গার অ্যাট দ্যাট, অর্থাৎ ওই বস্তুটার, ওই বলের প্রতি, অ্যাট দ্যাট বল, ওই বলের দিকেই কিন্তু তিনি অঙ্গুলির নির্দেশ করেছেন। তো এমনটাই লেখা হয়েছে। তো আশা করি, বা আমরা এখানে বিকন্ডও বলতে পারি, বিকন্ড, হ্যাজ বিকন্ড। তো বিকন্ড বা পয়েন্টেড আমরা দুটোই লিখতে পারবো। তো আশা করি যারা চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ পিএসসি ক্লার্কশিপ ট্রান্সলেশন, পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস বা বিসিএস, WBCS প্রতিটা পরীক্ষা যেখানে ডেসক্রিপটিভ ইংলিশ রয়েছে বা বিশেষ করে ট্রান্সলেশন রয়েছে, তার জন্য আমি প্রতিনিয়ত এই চ্যানেলে ক্লাস দিয়ে থাকি এবং আশা করি তোমাদের যতটা পারি হেল্প করতে পারবো। তো যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, কারণ যত বেশি লাইক কমেন্ট শেয়ার হবে তত বেশি কিন্তু ক্লাসের ঝড় উঠতে থাকবে এই চ্যানেলে। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে। আজ এই পর্যন্ত।